আচ্ছা, আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে এইটা হচ্ছে যে আমাদের টাইটেল গুলা বা এখানে যে থিম আছে, থিমে কোনো কাজ নাই আমাদের। এই থিমে কোনো কাজ নাই। এই টাইটেল আছে, আর এইদিকে দেখেন কয়েকটা শিটে ডাটা আছে। প্রত্যেকটা শিটেই কম বেশি ডাটা আছে। এগুলো আছে সব রেডি ডাটা। এখানে আমাদের কিছু মিস্টেক আছে, সেই মিস্টেক গুলো আমাদের কারেকশন করতে হবে। সেগুলো দেখেন এখানে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে বাইরে থেকে। এটা আছে দেখেন ডুপ্লিকেট। ডুপ্লিকেট আছে যে দেয়ার আর লট অফ ডুপ্লিকেটস throughout. They have been removed from enclosed. অর্থাৎ এই যে প্রত্যেকটা যে শিট আছে, এই শিট গুলোতে কিছু ডুপ্লিকেট লিড আছে যেগুলো রিমুভ করে দিতে হবে। তবে আবার এখানে একটা বিষয় আছে, এই শিটে মনে করেন যে একটা লিড আছে, এই শিটে হয়তো বা দ্বিতীয়বার এটা নাই, কিন্তু এই পাশের যে শিট আছে ওই শিটে হয়তো বা আছে। এখানে এখানে এই একটা লিড একবারই আছে। এখন যদি এই শিটেও থেকে থাকে, এগুলো এইভাবে চেক দিতে হবে যে এই শিটেও কি ওই একই লিড আছে কিনা বা ওই একই ব্যক্তি আছে কিনা। যদি অন্য কোথাও কোনো শিটে থেকে থাকে তাহলে সেখান থেকেও রিমুভ হবে। আর এখানে মনে করেন যে নামে হয়তো বা এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনার ইমেইলটা দিয়ে ট্রাই করবেন বেশি। ইমেইলটা দিয়ে ট্রাই করবেন, যাতে ইমেইলটা হলে তাহলে আমাদের অ্যাকুরেসিটা বেশি হবে। কারণ এক নামে যদি একাধিক ব্যক্তি থাকতেই পারে, টাইটেলও মিলে থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমাদের হতে পারে যদি ইমেইল বা অন্যান্য সবকিছু আলাদা, তাহলে তো আমাদের মুশকিল হয়ে যাবে, তাহলে তো আমাদের সঠিক ডাটা বাদ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আহ, নামটা এবং হচ্ছে ইমেইলটা দিয়ে চেক করবেন যে এটা কিন্তু ডুপ্লিকেট আছে কিনা। যদি থাকে সেটাকে আপাতত আমাদের প্রথম অবস্থায় রিমুভ করার দরকার নেই। আপনারা সবাই যেটা ডুপ্লিকেট পাবেন সেটাকে হলুদ মার্ক করে দিবেন সবাই। মনে করেন যে এই শিটের একজনে এইটা ডুপ্লিকেট পাইছেন এই শিটের মধ্যে, তাহলে এই শিটে সেটা হলুদ মার্ক করে দিবেন। আবার এই শিটের এইটা এই শিটের মধ্যে ডুপ্লিকেট পাইছেন, তাহলে এখানে সেটা ডুপ্লিকেট রিমুভ কালার করে দিবেন। এই পুরো রোটা পুরো ভাইয়া, করে দিবেন যে হ্যাঁ। হলুদ মার্কস করলে তো বোঝা যাবে না কোনটার ডুপ্লিকেট পাইছি। তাহলে ওই শিটের ওইটার নাম্বারও দিয়ে দিতে হবে। যে মনে করেন শিট নাম্বার 1-এ 100 নাম্বারটা, সেকেন্ড শিটে গিয়া 50 নাম্বারেই আছে, ডুপ্লিকেট আছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের তাহলে একটা ওইটার সামনে একটা নোট একটা দিয়ে দিতে হবে। নোট, এখানে একটা নোট লিখে দেবেন। এখানে একটা নোট লিখতে হবে যে এটা অমুক শিটের অমুক সিরিয়াল। তাহলে বিষয়টা আর একটু সঠিক হবে, আর একটু বিষয় হবে। তাহলে আহ, হ্যাঁ, এটা করা যায়। মনে করেন যে এই যে এই শিটের রো দাম, মনে করেন যে 10 নম্বর রো, এটা এরকম ভাবে আপনারা এটা মার্ক করে দিবেন বা নোট করে দিবেন। সেক্ষেত্রে তাহলে আমাদের কালার না করলেও হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কালার না করলেও হচ্ছে, আমাদের এই নোটটা থাকতেছে, কালার না করলেও হচ্ছে। এই আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই রুমে ডুপ্লিকেট রিমুভের বিষয়টা গেল। এটা প্রত্যেক শিটে ওইভাবে চেক দিতে হবে। মনে করা যায় সবাই তো আর এক শিটে কাজ করবে না, কেউ এই শিটে কেউ এই শিটে, বা এই শিটে ডাটা বেশি হয়তো এই শিটে 2-3 জন কাজ করবে, এরকম। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন কারেক্ট টাইটেল। ইউ নিড টু ফিক্স টাইটেল প্লিজ অ্যাজ আই মেনশন। আচ্ছা, এখানে বাইরে কিছু টাইটেল মেনশন করে দিছিল, যেগুলোর বাইরেও কিছু টাইটেল আসছে, সেই টাইটেল গুলো আমাদের একটু চেক আউট করতে হবে। যে I mentioned these are going into our database, and campaigns will be sent to these people. I don't want to resolve them. Example, ওদেরটা example দিচ্ছে এরিক ম্যাটসন। এটা ইনসাল্ট দেম। এটা হচ্ছে এরিক ম্যাটসন। দেখি আমার এই নামটা কোথায় কি আছে। আচ্ছা, এই যে এরিক, এনার টাইটেলটা দেখা যায়, টাইটেল আছে ডিরেক্টর অফ বিজনেস অ্যানালিটিক্স। ডিরেক্টর অফ বিজনেস অ্যানালিটিক্স, এটা ঠিক আছে। এখন মনে করেন যে এই যে অ্যাকুরেট টাইটেলটা আছে, এইটা তো অরিজিনাল টাইটেল হয় না, কারণ এখানে extra দেওয়া থাকে। টাইটেলটা হবে তার এক্সপেরিয়েন্স নেই, এক্সপেরিয়েন্স দিতে হবে। এক্সপেরিয়েন্স এই যে হ্যাঁ, বিজনেস অফ ডিরেক্টর অফ বিজনেস অ্যানালিটিক্স, এটা ঠিক আছে।
আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে হার্শে। কোম্পানির নাম হচ্ছে হার্শে। এখানে আর একটা বিষয় আছে, সেটা আছে দেখি আমরা হার্শে কোম্পানির নাম। ইউ হ্যাড you had the title director analytics. His title is director business analytics. আচ্ছা, এটা হচ্ছে যে তার অরিজিনাল টাইটেল, সেটা হচ্ছে তার অরিজিনাল টাইটেলটা দিতে হবে, যেটা আপনার তার লিঙ্কডইনে অরিজিনাল যেভাবে আছে। আপনারা ওইটা যদি সেটার মতো কোনোভাবে কোনো এলোমেলো বা এডিট করা পান বা উল্টা পাল্টা পান, তাহলে সেটাকে কারেকশন করে দিতে হবে। এরপরে বিষয় হচ্ছে দেখেন কারেক্ট কোম্পানির নেম, অর্থাৎ কোম্পানির নেমটা কারেক্ট হইতে হবে। সেটা হচ্ছে কি, এই যে কোম্পানির নামগুলো আছে, এই কোম্পানির নামগুলো যদি অ্যাকুরেট হয় বা সঠিক হয়, মনে করেন এই যে লোকটাকে আমরা করছিলাম, এই কোম্পানির নাম আছে দা হার্শে কোম্পানি। এখানে আমাদের লিঙ্কডিনে আমাদের এক্সপিরিয়েন্সের এখানে কোম্পানির নাম দেওয়া আছে দা হার্শে কোম্পানি। এখন এইখানে যেটা বলছে make sure names of companies are consistent throughout. Again, this will be in our database. I don't need different names for the same company. Example, in some cases you have Harsha, in another Harsha company, the Harsha company. Please keep consistent. এখন এখানে দেখেন এইটা আছে হার্শে, এইটা কোম্পানির নাম আছে হার্শে। আবার এইটাকে একটু কপি করে ফাইন্ড করে 12টা হার্শিতে হয়েছে 12টা। এই যে এই হচ্ছে দা হার্শে কোম্পানি, ঠিক আছে? এখানে দা হার্শে কোম্পানি আছে, কোম্পানি কিন্তু একই। এদের ইমেইলের ডোমেইন দেখেন, ডোমেইনে কিন্তু harsha.com। এখানে একই কোম্পানি দুইবার আসছে, দুইবার ডাটা আসছে। এইগুলো বিষয়টাও চেক দিতে হবে, এই বিষয়গুলো চেক দিয়া এটা ঠিক করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন প্লিজ মেক শিওর ইমেইল ইউ ফাইন্ড আর কর্পোরেট আর নট জিমেইল। অর্থাৎ যেগুলো জিমেইল বা ইয়াহু আছে, পার্সোনাল মেইল যেগুলো আছে, ওইগুলো বাদ দিয়ে কর্পোরেট মেইল করে দিতে হবে। যেগুলো জিমেইল আছে ওগুলো বাদ দিয়ে কর্পোরেট মেইল দিতে হবে। অর্থাৎ জিমেইল বা ইয়াহু যেগুলো পাওয়া যাবে ওইগুলো বাদ দিয়ে বিজনেস মেইলটাই দিতে হবে। তো পার্সোনাল মেইল এর মধ্যে চলবে না আর কি, এটা হচ্ছে বিষয়। এই ধরনের পার্সোনাল মেইলে যে কলামটা আছে এটার ব্যাপার আলাদা, এইটার মধ্যে কোনো ফ্যাক্ট নাই। কিন্তু এইখানে এই যে বিজনেস মেইলে যে ইমেইলে যে কলামটা আছে, এইখানে যদি কোনো পার্সোনাল মেইল থাকে তাহলে সেইটাকে কারেক্ট করে দিতে হবে, অর্থাৎ সেটাকে বাদ দিয়া ওই ব্যক্তির যে বিজনেস মেইল পাওয়া যাবে সেই বিজনেস মেইলটা দিতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মেইল আপনি যেটাই দিবেন, বিজনেস মেইলটা যেটাই দিবেন বা পাবেন, সেটা কিন্তু অবশ্যই ভেরিফাইড এবং বাউন্স ফ্রি হতে হবে, বাউন্স করা যাবে না। বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আছে there are a lot of market share values missing. For example, Bain and Company is a multinational company. Once Google search and found value, so please make sure the enter row. আচ্ছা, এইখানে মার্কেট ভ্যালুটা দেখেন, এই যে এল কলাম, এল কলামে আছে আমাদের এটা সাইজ ওই মার্কেট ক্যাপিটাল, ক্যাপ যেটা ক্যাপ বলা যায় বা ক্যাপিটাল বলা যায় একই, সাইজ ওই মার্কেট ক্যাপ আর মার্কেট ক্যাপিটাল। এখন হচ্ছে যে ওই কোম্পানির মার্কেট ক্যাপিটাল কত, এখানে আছে দেখেন 158.8 বিলিয়ন ডলার। এখন হচ্ছে এইখানে কতগুলো মিসিং আছে, এই যেগুলোকে একটু গুগল সার্চ করতে হবে। গুগল সার্চ কিভাবে করতে হবে দেখেন, এখানে মনে করেন যে যেটা ফাঁকা আছে এটার কোম্পানি আছে ফিলিপ, কোম্পানিটাকে কপি করেন, এটাকে আপনি দিলেন। এবার হচ্ছে সাথে দেবেন এই সাইজ বাই মার্কেট ক্যাপিটাল, এইটাকেও কপি করে কোম্পানি নামের সাথে দিয়ে দেবেন। দিলে দেখেন এখানে এই 24.35 বিলিয়ন ইউএসডি, এইটা হচ্ছে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল।
যেটা আমাদের এখানে মিসিং ছিল এটা আমাদের ফিল আপ হয়ে গেল। এইগুলো হচ্ছে বিষয়, যেগুলো মিসিং আছে এইগুলোকে এই চেষ্টা করে বের করে দিতে হবে। এই কয়টা হচ্ছে আমাদের কাজ। এখন এখানে আপনাদের যদি কোনো কনফিউশন বা থাকে সেটা বলতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন। আসসালামু ভাইয়া আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা লিড একটা করে এভাবেই করতে হবে, জি যতগুলো অবশ্যই। মানে বললেন? হ্যাঁ, যতগুলো লিড আছে প্রত্যেকটা লিডে একটা একটা করে চেক দিতে হবে। আমাদের এখানে এই প্রথম দুইটা শিটে হচ্ছে ডাটা বেশি, তো এই দুইটা ডাটা শিটে হচ্ছে যে কয়েকজন কাজ করবে, আপনারা এদিকে নাম টেনে আপনারা চেক দিবেন। ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। প্রাথমিকভাবে আমার মনে হয় ডাটাগুলি কালেক্ট করে আপনি সবগুলি গুগল শিটে একসাথে দিয়ে দেন। না, একস- শিট আমাদের আলাদা আলাদা আছে, আলাদা আলাদাই থাকতে হবে। না না না, আমি বলি ব্যাপারটা কি হয়েছে। আপনি খালি ডুপ্লিকেটটা বের করার জন্য আপনি যদি গুগল শিটে একবারে দিয়ে দেন, দিয়ে খালি ডুপ্লিকেট দিলে আমরা যারা করব তারা হলো, কারণ ডুপ্লিকেটের যে ব্যাপারটা আছে, আমি যদি 100টা নাম টানলাম, তারপরে দেখা গেলো আমারটা অন্য কারোর সাথে ডুপ্লিকেট হচ্ছে, হুম তাহলে এই কাজের হিসাবটা কিভাবে হবে? 1 নাম্বার। হুম বাকিগুলি আপনার সিঙ্গেল করা যাবে। সুতরাং ডুপ্লিকেটের ব্যাপারে আমি বলতেছি যে গুগল শিটে টাইনা আপনি আগে রেট দেন, এরপর আমাদের কাজ হইব বের কইরা কইরা দেখা যে এটা আসলে কোনটার ডুপ্লিকেট হচ্ছে। বুঝতে পারছেন? হুম। আপনি ওই বাকিদের মতামত নামের কেমন আছে? কলামে সামিয়া আপুর আর সামিয়া আপুর সাথে বাকিদের মতামত মিলবে? আপনারা কি বলেন? কারণ ডুপ্লিকেটের কাজটা কিন্তু একটা একার কাজ। একটা সিটে ডুপ্লিকেট চেক করা খুব সহজ ভাইয়া, কিন্তু দুইটা সিটে তখন একটু ঝামেলা লাগবে। 2টা 3টা শীতে কমপ্লিট করা তো একে তো কঠিন, 2 নাম্বার হইলো একজনের কাজের সাথে আরেকজনের কাজ ঢুইকা যাবে। ডুপ্লিকেটটা তো হলো সবগুলি শীটের মিলাইয়া দেখতে হবে। বুঝতে পারছেন? হুম কারণ আমরা আপনার কাজ যেভাবে করি, আমরা 20টা 30টা করে নাম টাইনা নেই, হুম তাহলে তো ওই হিসাবে হবে না এটা। পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, নেক্সট। আর কোনো কিছু আছে আপনার বলার? বলেন। আচ্ছা, বাকি কারো কিছু বলার আছে? বিথি আপু, ফাতেমা আপু যারা আছেন, রাসেল ভাই। না ভাইয়া, সাইমা আপু যেটা বলছে এটা করলেই মনে হয় ভালো হতো। আচ্ছা, এখন অন্য কোনো জিজ্ঞাসা বা অন্য কোনো পরামর্শ? ভাইয়া টাইটেলের বিষয়টা আরেকবার একটু বলেন। আচ্ছা, টাইটেলের বিষয়টা এখন আছে যে টাইটেলের বিষয়টা হচ্ছে এইখানে কিছু টাইটেল দিয়ে দেওয়া আছে। এই টাইটেল গুলাতে মিল রেখে আমাদের পার্সন বের করা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্সনের টাইটেলটা এখানে শিটে বসছে অন্যরকম। হতে পারে আপনার লিঙ্কডইনের সাথে অমিল আছে, বা লিঙ্কডইনে আছে একরকম, শিটে বসছে একরকম, যেটাই বলেন। তো সেইগুলোকে আপনার চেক দিতে হবে। আপনি তো এখান থেকে প্রত্যেকটা কন্ট্যাক্ট একটা একটা করে চেক দিবেন। আপনার প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনি চেক দিবেন। সাপোজ আপনি এখানে আপনার নাম লিখলেন, আমার নাম দিয়ে আমি এখান থেকে ধরে মনে করেন আমি এখান থেকে সিরিয়াল নিলাম 10টা 50টা বা 100টা, যেটাই নিলাম। এখন এখান থেকে আমি একটা লিঙ্কডইন ওপেন করলাম, ওপেন করে আমার কয়টা বিষয় চেক দিতে হবে। ডুপ্লিকেটের বিষয়টা এখানে বাদ দিচ্ছি, তাহলে ডুপ্লিকেটের বিষয়টা বাদ দিয়া আমার বাকি আছে টাইটেলের একটা বিষয়, এরপরে আছে কি টাইটেলের একটা বিষয়, তারপর আছে কারেক্ট কোম্পানির নামটা একটা বিষয় আছে, ইমেইলের একটা বিষয় আছে।
আর মার্কেট ক্যাপিটাল এটা পরের বিষয়। তাহলে ইমেইল, কোম্পানি নেম এবং আছে টাইটেল। এখন দেখেন এইখানে যে পার্সনটা আমি ঢুকছি, পার্সনের এইখানে নাম আছে কি কি অ্যালেজান্দ্রো হার্নেসেস লুইস। আচ্ছা যাই হোক, নামে তো মনে হয় ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা নামে ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, হেড অফ প্রোডাক্ট টাইটেল দেয় এখানে আছে হেড অফ প্রোডাক্ট ডিজাইন স্ট্র্যাটেজি, বুঝছেন? আর এখানে শুধু দেওয়া আছে হেড অফ প্রোডাক্ট। আমাদের এইখানে যেটা আছে এই পুরোটাই আমাদের এখান থেকে এটা ভাগ হবে। হেড অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজি, এটাকে নিয়ে আমাদের এখানে দিতে হবে হেড অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। গেল, এটা আমাদের টাইটেল গেল। এবার হচ্ছে আর কি বিষয় আছে, কোম্পানির নামটা। কোম্পানির নাম কি আছে, এটা 1E, কোম্পানির নাম 1E, এটা ঠিক আছে। আচ্ছা, আর কি বিষয় আছে, ইমেইল। ইমেইলটা এটাও বিজনেস ইমেইল আছে, তাহলে এটা তো আমাদের ইমেইল চেঞ্জ করার কোনো দরকার নেই, আমার শুধু টাইটেলটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর এখানে দেখতে পাবো যদি আমার মার্কেট ক্যাপিটালটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা আমার এই গুগল সার্চ করে ভরে দিতে হবে। এটা হচ্ছে বিষয়, আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেছে। দ্বিতীয়টা যান, আচ্ছা এই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট প্লেসমেন্ট। ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট প্লেসমেন্ট, এখানে টাইটেল কি আছে, এখানে শুধু বিপি প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে এইটা আমাদের সেলস হবে। গেল, আর কি নাম আছে, নাম এত ঠিকই আছে। কোম্পানির নাম কি আছে, 20th সেঞ্চুরি ফক্স। 20th সেঞ্চুরি ফক্স কোম্পানির নামও ঠিক আছে। আর এখানে দেখেন অ্যাপোলোতে কিন্তু এখানে কোম্পানির নাম একটা আসছে 20th সেঞ্চুরি ফক্স, আর এইখানে আসছে 20th সেঞ্চুরি স্টুডিওস। যদিও সাথে ওয়েবসাইট একই আশা করা যায়, কিন্তু এখানে 20th সেঞ্চুরি স্টুডিও আর এখানে 20th সেঞ্চুরি ফক্স, বুঝছেন? এটা কিন্তু এইখানে যেটা দেওয়া আছে লিঙ্কডিনে, সেটা কিন্তু আমাদের সেটার সাথে মিলছে, কিন্তু এই অ্যাপোলোটা যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের সেটার সাথে মিলবে না। আমাদের অ্যাপোলোটা কিন্তু মেইন না, আমাদের ম্যান্ডেটরি হচ্ছে লিঙ্কডিন। বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। এখন এইখানে আরেকটা কিউরিসিটি আছে আমার, সেটা হচ্ছে কি, এখানে মনে করেন যে ডুপ্লিকেটের বিষয়টা বাদ গেল, এখন মনে করেন যে এখানে যে আমরা এগুলো কারেকশন করতেছি, কেমনে বুঝবো যে কোনটা কারেকশন করছি কোনটা কারেকশন করিনি? কারণ সবগুলো তো ডাটা আমাদের রেডি, এখানে তো এমন না যে আমাদের ব্ল্যাঙ্ক ছিল, ডাটা এনে এনে বসানো লাগছে, সেরকম তো না, নাকি? ভাইয়া যেই লিড একদম ফুললি কমপ্লিট হবে সেই লিড গ্রিন কালার করে দিলেই তো হয়। অ্যাবসলিউটলি, আমিও এটাই চিন্তা করতেছিলাম। অর্থাৎ আমার নামে যেগুলো টানা আছে সেগুলো যদি আমি চেঞ্জ করে থাকি তাহলে অবশ্যই সেটাকে আমি গ্রিন কালার করে দেবো, আর যদি চেঞ্জ করে না থাকি সেটা আমার এই হোয়াইট কালার থাকবে, নাহলে তো আপনাদের কাজে হিসাব রাখা যাবে না। বুঝলেন না বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তবে আরো একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে এইটা কিন্তু একটা অল্টারনেটিভ শিট আছে, কারণ এটা হচ্ছে কপি শিট, এটার মেইন শিটটা কিন্তু আলাদা আছে। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে একটু চালাকি করেন যে এটা কারেকশন আপনি করেন নাই তারপর আপনি গ্রিন কালার করে দিলেন, সেটা যদি ওই শিটের সাথে তখন ম্যাচিং করাতে যাওয়া হয় তখন তো এটা ধরা পড়বে। বিষয়টা কি সবার জানার সুবিধার্থে বলা, এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা আপনারা চেঞ্জ করবেন আর কি, সেটাকে গ্রিন কালার করে দেবেন, আর যেটা চেঞ্জ হবে না সেটা তো আমার কালার করার দরকার নেই। ভাইয়া মেইল যেটা দেওয়া আছে এটা যদি ভ্যালিড না হয় তাহলে ওই ব্যক্তির অন্য মেইল খুঁজে বের করতে হবে। মেইল ভ্যালিডের কথা বলা হয় নাই এখানে, যেগুলো আছে এইগুলো ভ্যালিডের কথা বলা হয় নাই। এখানে হচ্ছে যে
যদি কারো জিমেইল, ইয়াহু বা পার্সোনাল থেকে থাকে সেইটার কথা বলা হয়েছে। এইখানে যেটা আছে আপনার সেইটা চেঞ্জ করার দরকার নাই যদি আপনার বিজনেস মেইল থেকে থাকে। যদি পার্সোনাল মেইল থাকে তাহলে চেঞ্জ করবেন, বিজনেস মেইল থাকলে চেঞ্জ করার দরকার নেই। এটা গুগল মেইল আছে, গুগল মেইলটা এইটা চেঞ্জ হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন? ভাইয়া জি আমাদের তো মনে করেন যে আপনি বললেন ঠিক আছে সবগুলি লাইন কারেক্ট করতে হবে, কিন্তু সবগুলো লাইন তো চেক করতে হবে, তাহলে পেমেন্টের বিষয়টা কিভাবে হবে? এখন আমি দেখা গেল 20টা চেক করলাম, একটা মাত্র কারেক্ট করলাম, আমার তো 20টার পিছনে তো সময় দিতে হবে, হুম, পেমেন্টটা কিভাবে হবে? দারুণ একটা প্রশ্ন। কথা আমি এটা বলতে চাইছিলাম ভাইয়া, তো আপনারা গ্রিন কালার বলতে বলছেন। আমি তো প্রত্যেকটা চেক করব, হ্যাঁ ডুপ্লিকেটও চেক করব, প্লাস ধরে নেন আপনার এখানে করে মার্কেট যদি ক্যাপিটাল ফিল আপ না থাকে তো ওটা ফিল আপ করবো, আবার প্রত্যেকটা লিঙ্কডিনে গিয়ে আমি চেক করব। ওখানে তো আমার টাইম এক্সট্রা টাইম, যেটা টাইম ওখানে তো লস হয়ে যাচ্ছে। হুম, যেটা চেঞ্জ করবেন শুধু সেইটাই গ্রিন কালার করবেন, আর যেটা মানে চেক দেওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করতে হবে না সেটা যে গ্রিন কালার করবেন না, তাহলে সেটা কেমন করে বুঝবেন? যেগুলো অলরেডি আপনি চেক দেওয়া শেষ, যেগুলো ঠিক থেকেও থাকে তাহলেও সেটাতে গ্রিন কালার করে দিবেন। মানে অলরেডি আপনারটা পুরোটাই চেক দেওয়া কমপ্লিট, সেগুলোতে গ্রিন কালার করবেন। না না ভাইয়া এটা বলেনি, ভাইয়া বলছে যে যে লিঙ্ক গুলো চেঞ্জ করতে হবে শুধু সেগুলি আমি গ্রিন কালার আমি করবো বলছি চেঞ্জ এইটা করে। যে যেগুলো চেঞ্জ হবে সেগুলো গ্রিন কালার করবেন, যেটা আপনি চেক হ্যাঁ, দিবেন সেটা না। কিন্তু চেক তো আমাদের সবগুলিই করতে হবে, আমাদের তো এই টাইম তো প্রত্যেকটার পিছনেই দিতে হবে, এবং 5 মিনিটের কমে একটার পিছু লাগবে না। 2-3 মিনিট তো মিনিমাম এক একটার পিছনে যাবে। এটা কারণ অনেকগুলি 2-3টা পয়েন্ট চেক করতে হবে। হুম, এখানে তো একটা মুশকিল আছে। আচ্ছা দেখি এটা আমি একটু চিন্তা করে তারপরে জানাবো না আপনাকে। আচ্ছা তাহলে ডুপ্লিকেটের একটা বিষয় আর এই পেমেন্টের একটা বিষয়, দুইটা বিষয়। আর 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 কোনো জিজ্ঞাসা বা কিছু? আর যদি কারো মাথায় কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে একটু বলতে পারেন। না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। ভাইয়া জি এইখানে একটা শিটে মনে করেন অনেকগুলো কোম্পানি দেখা যাচ্ছে, মানে একটা কোম্পানি 3বার 4বার করে আছে। অন্য শিটে এই কোম্পানির নামটা মানে যেটা থাকবে সেটা তো ডিলিট হচ্ছে, ডুপ্লিকেট আসবে, কিন্তু এই শিটে যেগুলো একের অধিক থাকলে সেটা তো ডুপ্লিকেট আমরা তো ধরবো না। না, এইটা হচ্ছে যে এই সিস্টেমে বের করা যায় একটা কোম্পানি থেকে সর্বোচ্চ 4জন করে পার্সন বের করা হয়েছে, সর্বোচ্চ 4জন। মানে যেই কোম্পানির নাম এই শিটে আছে সেটা যেন অন্য শিটে না থাকে, এইটাই তো এই মূল কাজ হ্যাঁ, হচ্ছে। কোম্পানির নাম না, কোম্পানির নাম না, পার্সন বা তাদের ইমেইল। পার্সন, হ্যাঁ হ্যাঁ পার্সন যেটা। কোম্পানির নামের সাথে দিলে তো আপনার এই শিটের মধ্যেই ডুপ্লিকেট আসবে। আপনার না কোম্পানির সেটা নামের সাথে বুঝতে দিবেন না, পারছি, আপনার সাথে পার্সন। যে এই শিটে যে ব্যক্তিটা আছে অন্য শিটে যেন সেটা না থাকে, এটা আমাদের ডুপ্লিকেট বলতে এটাই তোমাদের বেছে বের করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা এখানে সামিয়া আপু যেটা প্রস্তাবটা দিছে প্রস্তাবটা ভালো, যে সবগুলো এক শিটে নিয়ে ডুপ্লিকেট চেক দেওয়া। সেটা করলেও ভালো হয়, সেটা আমি করে দেবো, সেটা আমি করে দেবো। তাহলে সেক্ষেত্রে হবে কি, তাহলে ওইগুলো তাহলে মার্ক করে দেওয়া যাবে যে ওই শিটে ওইগুলা ডুপ্লিকেট হয়েছে, তাহলে ওইগুলাকে দরকার ইয়েলো কালার করে দেওয়া বা নোট লিখে দেওয়া যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহ, এখানে আচ্ছা, আর হচ্ছে যে পেমেন্টের বিষয়টা, যেটা আমার একটা আইডিয়া হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন যে এখানে যেহেতু চেক তো সবগুলো দিতে হবে, সেটা আপনি দেন আমি দিই, আমিও করব আপনাদের সাথে,
সেটা হচ্ছে যে কারণ কাজ ডাটাগুলো অনেক বড়, অনেক বেশি। আর সেক্ষেত্রে মনে করেন যে এটা হচ্ছে আমার একটা প্রস্তাব, সিদ্ধান্ত না এখনো। সেটা হচ্ছে যে যেহেতু সবগুলোই সবার চেক দেওয়া লাগতেছে, এমন হচ্ছে যেগুলোতে আমাদের চেঞ্জ হবে সেইটাতে এক রেট, আর যেগুলো আমাদের চেঞ্জ হচ্ছে না সেটাতে এক রেট। সেটা করলে কেমন হবে? হ্যাঁ, সেটা হলে ঠিক আছে ভাইয়া। বাকিরা কি বলবে? হ্যাঁ ভাইয়া, তাই করেন, আপনার যেটা ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। ঠিক আছে, তাহলে কি আর কারো কোনো জিজ্ঞাসা বা কিছু আছে? না থাকলে মিটিংটা শেষ করে দেবো। তাহলে আমাদের শিট দিয়ে দেবো, কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। আচ্ছা ভাইয়া, শীট দিয়ে দেন। ই করে আগে ডুপ্লিকেট